আসসালামু আলাইকুম। এই সেশনে আমরা দেখব কিভাবে স্ট্যাকড বার চার্ট তৈরি করতে হয়। স্ট্যাক বার চার্টগুলো সাধারণত এই যে মেল ফিমেল, আমরা মেল এবং ফিমেল একই লাইনে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে স্ট্যাক টাইপের বার চার্ট এবং এটা আমরা ভার্টিক্যালিও করতে পারি অথবা হরিজন্টালি করতে পারি। তো আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টালি এই দুইটা বার চার্ট স্ট্যাক ওয়েতে কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। এর জন্য আমাদের এখানে একটা এক্সেল ফাইল আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেল এবং ফিমেল, এখানে বেশ কিছু ডাটা আছে এবং এই ডাটাগুলো হচ্ছে ডিভিশন অনুযায়ী। তো এই ডাটার উপরে বেস করে আমরা স্ট্যাকড বার চার্ট তৈরি করব এবং এই স্ট্যাকড বার চার্ট তৈরি করার জন্য এই এক্সেল ফাইলটা আপলোড করব। তো এক্সেল ফাইলটা যদি আমরা আপলোড করতে চাই তাহলে আমরা নতুন একটা পেজ তৈরি করব। এই হচ্ছে নতুন পেজ, আর পেজের নাম দিচ্ছি ব্ল্যাঙ্ক পেজ নিলাম এবং এটার নাম দিলাম মনে করেন ড্যাশবোর্ড। তো ব্রেড ক্রাম্বটা উঠে গিয়ে আমি পেজ ক্রিয়েট করলাম। এখন এই জায়গায় এসে আমরা একটা নতুন রিজন নিলাম এবং রিজনের নাম মনে করেন দিলাম ড্যাশবোর্ড। তো এখন আমরা এখানে যে ড্যাশবোর্ড নামে রিজনটা নিলাম, এখন এই রিজনটা এখন একটু দেখি। তো এখানে ভেরি সিম্পল একটা ড্যাশবোর্ড নিছি। তো এখন আমরা আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো যদি আপলোড করতে চাই তাহলে অল ইউটিলিটিস ডাটা ওয়ার্কশপ ডট ডাটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখান থেকে আমরা টেবিলটা নিয়ে আসলাম এবং এখানে এসে আমরা টেবিলের একটা নাম দিচ্ছি মনে করেন সামারি ডাটা। আমরা লোড দিচ্ছে এবং ডাটাগুলো আপলোড হয়ে গেছে, মাত্র 8টা রোজ প্রসেসড। তো আমরা ভিউ টেবিল করলাম। তো এই ভিউ টেবিল করার পর আমরা দেখতে পাচ্ছি যে সব ডাটাগুলো আপলোড হয়ে গেছে। এখন আমরা এই মেল ফিমেলের উপরে বেস করে ডিভিশন ওয়াইজ একটা বার চার্ট তৈরি করব এবং এটা হবে স্ট্যাকড টাইপের। তো আমরা এই ধরনের একটা বার চার্ট তৈরি করার জন্য ড্যাশবোর্ড নামে একটা পেজ তৈরি করছিলাম এবং এখানে এই যে ড্যাশবোর্ড এবং এই ড্যাশবোর্ডে এসে আমরা এটার নাম দিয়ে দিলাম চার্ট। তো চার্ট দেওয়ার পর এখানে সিরিজ বা কোয়ারিটা আমরা এখানে দিব। তো এই হচ্ছে আমাদের স্কুয়েল কোয়ারি। এই স্কুয়েল কোয়ারিতে এই জায়গায় এসে আমরা আমাদের কোয়ারিটা বসাই দেব। তো এখানে এসে আমরা কোয়ারিটা দিলাম। তো কোয়ারির মধ্যে আসতেছে যে ডিভিশন কোড অনুযায়ী টোটাল মেল এবং ফিমেল, এবং এখানে আমাদের কোয়ারির লেভেলটা দেখা দিচ্ছি যে ডিভিশন, আর ভ্যালুটা হচ্ছে মনে করেন মেল। এখন আমি যদি এটাকে রান করি তাহলে ড্যাশবোর্ডে শুধু মেলগুলো দেখাচ্ছে। আমি যদি এখানে ফিমেলটাও এর সাথে আনতে চাই তাহলে আমরা এটাকে জাস্ট একটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটা হচ্ছে মেল, তো বোঝার সুবিধার্থে আমরা লিখতেছি মেল, এবং এটা হচ্ছে ফিমেল। তো মেল ফিমেল দেওয়ার পর এখানে আমরা মেলের সময় এই জায়গায় ভ্যালুটা মেল দিছিলাম, আর ফিমেলের সময় এখানে যে ভ্যালুটা এটা আমরা ফিমেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন যদি আমি এটাকে রান করি এই যে মেল এবং ফিমেল দুইটা আলাদা আলাদা বার আকারে দেখাচ্ছে। তো দুইটা আলাদা আলাদা বার আকারে যদি আমি না দেখে একই বারের মধ্যে দেখতে চাই স্ট্যাকড ওয়েতে, সেক্ষেত্রে আমরা এখানে স্ট্যাকড করে ফেলতে পারি। তো এর জন্য আমরা এখানে এই যে স্ট্যাক এখানে ক্লিক করলাম, স্ট্যাক লেভেল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে রান করতেছি। তো এখন এই যে উপর নিচ হয়ে গেছে, যে উপরেরটা মেল ফিমেল এভাবে সাজিয়ে গেছে।
তো এখন আমরা এখানে এই যে স্ট্যাক ট্রেতে যে লেভেলটা দিলাম, এখানে ইচ্ছা করলে আমরা লিজেন্ডটা দিতে পারি। লিজেন্ডটা দিলে কি আসতেছে, এই যে এখানে মেল ফিমেল এই জায়গায় শো করতেছে লিজেন্ডটা। এছাড়াও আমরা এখানে এই যে মেল যেটা দিছিলাম, মেল নামে যে সিরিজটা ছিল, এখানে আমরা যদি অর্ডার বাই আইটেম ইচ্ছা করলে দিতে পারি। এখানে শো লেভেল করে দিলাম। শো লেভেল করে দেওয়ার পর যদি রান করি, তাহলে এই যে শো লেভেল করার পর মেলের ভ্যালুটা দেখাচ্ছে, এবং ফিমেলে এসে যদি শো লেভেলে যাই, এখানেও শো লেভেল দিলাম। তো মেল ফিমেল দুইটাই এই জায়গায় শো করতেছে। এই হচ্ছে ভেরি সিম্পল স্ট্যাকড বার চার্ট। এছাড়াও আমাদের এখানে যে অ্যাক্সিসগুলো আছে, এখানেও আমাদের প্রপার্টিসগুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে যে চার্টটা দেখলাম, এই চার্টটা হচ্ছে ভেরি সিম্পল একটা স্ট্যাক চার্ট, এবং এই চার্টটার অ্যাট্রিবিউটে যাওয়ার পর এখানে দেখাচ্ছে ভার্টিক্যাল। এখন আমরা এখানে যে চার্টটা তৈরি করলাম, এটা হচ্ছে ভার্টিক্যাল একটা বার চার্ট, এবং এই ভার্টিক্যালের জায়গায় যদি আমি হরিজন্টাল দিই, তাহলে হরিজন্টাল বার চার্ট শো করবে, হরিজন্টাল। তো এই হচ্ছে ভেরি সিম্পল হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্ট্যাকড টাইপের বার চার্ট কীভাবে তৈরি করতে হয় আমরা দেখলাম। আসসালামু আলাইকুম।